মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বিশেষ ট্রান্সমিশন উজ্জ্বল নক্ষত্র, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত দিবস উপলক্ষে বিশেষ ট্রান্সমিশনে আজকের প্রথম দিনে আপনাদের সুস্বাগতম। দুরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে। হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, যা তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, তোমাদের কোনো এবাদত আসমানে ততক্ষণ পর্যন্ত উত্তোলিত হয় না, কবুল হয় না, যতক্ষণ না এর সাথে দরুদে পাক পাঠ না করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে শুনব ইসলামের এক অনন্য ব্যক্তিত্ব, যার সোহবতে পৃথিবীবাসী পেয়েছে সত্যের দিশা। পৃথিবীর রাষ্ট্রনায়করা শিখেছে রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা কীভাবে এ জমিনে প্রতিষ্ঠিত করতে হয়। সেই মহান দিকপাল, সেই মহান ব্যক্তিত্ব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অত্যন্ত প্রিয়, কাছের, সহচর, আত্মীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানিত শ্বশুরও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খলিফাও যিনি, আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র, আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দিন তাকে কিভাবে দেখেছেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই অনুষ্ঠানের মাদানী চ্যানেলের স্টুডিওতে উপস্থিত রয়েছে আলহামদুলিল্লাহ বিজ্ঞ মুবাল্লিগে নেকেরাম। এছাড়াও আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় নাতখা। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি মানকাবাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা শানে মানকাবাত শুনবো ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে দূরে নয়, আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত আছেন। আর তা এভাবে যে আপনারা আপনাদের মতামত, প্রশ্ন ইত্যাদি আমাদের করতে পারেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে। কোনো পছন্দের নাচ শুনতে চাইলে, কালাম শুনতে চাইলে সেটাও আপনারা জানাতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে সম্পৃক্ত হতে। তো আসুন আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই মহান হামদ ইনশাআল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মহাব্বত में अपनी गुमाया इलाही न पाओ
बताया इलाही और रहूं मस्तों बेखुद मैं तेरी विला में पिला जाम ऐसा पिलाया इलाही सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह 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 बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह रहीम रहमान तुम्हें मौला रहीम रहमान तुम्हें मौला 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 तुम्हें सृष्टा अमरा सृष्टि या अल्लाह गो या अल्लाह या अल्लाह या अल्लाह तुम्हें सृष्टा अमरा सृष्टि या अल्लाह हो या अल्लाह दोगो रहमो तेरी दृष्टि दोगो रहमो तेरी दृष्टि या अल्लाह हो या अल्लाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह 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 बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह मोरा भिकारी तुम्ही दाता मोरा बंदा तुम्ही मौला मोरा भिकारी तुम्ही दाता मोरा बंदा तुम्ही मौला मुखा पेखी तोमार फकीर बादशाह सुबहान अल्लाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह अल्लाह बादशाह दिशा अल्लाह 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 बादशाह मौला बादशाह अल्लाह बादशाह मौला बादशाह मोरा पाप करी तुम्हें माफ करो मोरा जुल्म करी तुम्हें दया करो मोरा पाप करी तुम्हें माफ करो मोरा जुल्म करी तुम्हें दया करो
আছে তোমার দয়া দুনিয়া সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহু 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 আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ রহিম ও রহমান তুমি মওলা রহিম ও রহমান তুমি মওলা 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 তুমি স্রষ্টা আমরা সৃষ্টি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি স্রষ্টা আমরা সৃষ্টি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দগো রহমতেরি দৃষ্টি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হচ্ছে তারকা সমতুল্য। তাদের মধ্য থেকে যাকেই তোমরা অনুসরণ করবে তাতে সফল কাম হবে, হেদায়েত প্রাপ্ত হবে। প্রতিটি সাহাবায়ে কেরাম এক একজন ফুল, সুবহানাল্লাহ। তাদের মাঝে অনন্য হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সোহবতে বিশ্ববাসী কিভাবে আলোকিত হয়েছে আমরা শুনবো সে আলোচনা। আমাদের মুবাল্লিগ ইমরান আত্তারি সাল্লামাহুল বারি আমাদের সাথে আছে। জি ইমরান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উজ্জ্বল নক্ষত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবত যে সকল মহান ব্যক্তিবর্গ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করেছেন, তাদের এই উজ্জ্বল নক্ষত্র ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে ইনশাআল্লাহ কারীম মাদানী চ্যানেলের মাধ্যমে কিছু জানার শোনার আমাদের ইনশাআল্লাহ সৌভাগ্য হবে। শুরুতে আমি তিরমিজি শরীফের ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 463 হাদিস নাম্বার 3888 থেকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবাদের সম্পর্কে কি বলেছেন। জি, বিশ্বের মুসলমান কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, জি, তো তাদের জন্য একটা রুলস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদা কনসেপ্ট রাখা চাই, আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য। জি, এই তিরমিজি শরীফের হাদিসে মোবারকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, 2 বার বললেন। জি, আমার পরে তাদেরকে সমালোচনার পাত্র বানিও না। আমার জাহিরি ওফাতের পরে তোমরা আমার কোনো সাহাবীর সমালোচনা করতে পারবে না। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে তাদেরকে ভালোবাসলো একমাত্র আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসলো, বেশক বেশক। আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণেই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে তাদেরকে কষ্ট দিল যেন আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহ তাআলাকে কষ্ট দিল। অচিরে আল্লাহ তাআলা
তাদেরকে পাকড়াও করবে। আল্লাহ আল্লাহ। এই হাদিসে পাকের মধ্যে যারা মুমিন এবং মুসলমান যারা হবে তারা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসার দাবি করবে তাদের জন্য জরুরি হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে ভালোবাসা। এটা আকীদার অংশ, বিশ্বাসের অংশ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে সত্যের মাপকাঠি মানা, মানা। এবং সাহাবায়ে কেরামকে তারাই মানবে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা সত্যিকারের নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে মহব্বত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে যারা। আজকে যেহেতু আপনার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনা বুখারী শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 527 হাদিস নাম্বার 3688 থেকে একটি হাদিস মোবারকা, যার মাধ্যমে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ দুইজন সাহাবী হযরত সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত। আল্লাহ আল্লাহ, যিনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং এই হাদিসে পাকে ওনাদের দুইজনেরই আলোচনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আমরা শ্রবণ করি। খাদিমে রাসূল হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জনক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? যখন প্রশ্ন করলেন তা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? যখন প্রশ্ন করলে যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী উত্তর দিলেন যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আল্লাহ এছাড়া আমার কাছে আর কোনো আমল নেই। অথবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। আল্লাহ আল্লাহ। অতঃপর এই হাদিসে মোবারকার শেষ অংশে হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদেরকে কোনো সংবাদ এত খুশি দেয় নাই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদটা আমাদেরকে যত খুশি দিয়েছে, মানে এত খুশি আমরা পেয়েছি এই সংবাদটি আমরা শুনে। অতঃপর হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার এই হাদিসে পাকে তিনি বলেন, যেহেতু ভালোবাসার আলোচনা, তিনি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাই আমি আশা রাখি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমার আমল তাদের মতো নয়। আল্লাহ, ভালোবাসার কারণে। ভালোবাসার কারণে যেহেতু হাদিসে কারিমা রয়েছে, আমরা শুনছিলাম যে ভালোবাসার কারণে এটা আশা পোষণ করা যায় যে আমি তার সাথে জান্নাতে থাকবো। অতএব আমাদের উচিত প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে ভালোবাসা। 4 সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন সাহাবীর সম্পর্কটাই বা আল্লাহর নবীর সাথে কেমন না? সুবহানাল্লাহ। 2 জন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, প্রথম 2 জন, আর দ্বিতীয় 2 জন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। আসলে ব্যাপারগুলো অত্যন্ত ইন্টারেস্টিং, কিন্তু মজার, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে বাগানটা, সরকার ইসলামের বাগানটাকে যে সাজিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে, প্রথম 2 জনকে রেখেছেন শ্বশুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় 2 জন হচ্ছে জামাতা, উসমানে জিন্নুরাইন, 2 মেয়ে, 1 মেয়ে ইন্তেকালের পর দ্বিতীয় মেয়েকে বিবাহ করেছেন, জিন্নুরাইন 2 নূরের অধিকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সর্বশেষ ছোট মেয়ে মা ফাতিমাতুজ জাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীকে শিখিয়েছেন তাদেরকে কিভাবে ভালোবাসতে হবে। জি, আমাদের সাথে রয়েছে আরো বিজ্ঞ মুবাল্লিগ সুলাইমান মাদানী। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকে যে অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, তো ইনাদের ব্যাপারে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে সূরা হাদীদ এর 10 নং আয়াতে মোবারকে বলেছেন যে ওয়াকুল্লা ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা তাদের সকলের সাথে
কল্যাণের ওয়াদা করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি যদি দেখেন সূরা তাওবার 100 নং আয়াতে মুবারকে 11তম পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে ফজিলত, যে এই আয়াতে মুবারকে যদি দেখি হুজুর এখানে কয়েকটা কিন্তু ফজিলত সাহাবায়ে কেরামদের আলোচনা করেছেন। সর্বপ্রথম হচ্ছে সাহাবায়ে কেরামদের ক্যাটাগরি আল্লাহ তাআলা নিজেই বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আছে। এরপর আবার বললেন যে ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তাদের সকলের জন্য, লাহুম এটা হচ্ছে জমার জমির, তো জমার সিগা এটা সকল সাহাবায়ে কেরাম, তো এখানেও উত্তর দিয়ে দিচ্ছেন যে সকল সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। এবং এরপরে বললেন আবার যালিকাল ফাউজুল আযীম, তারা সকল লোক হচ্ছে কারা, তারা সকলেই হচ্ছে কামিয়াব লোকদের অন্তর্ভুক্ত, তারা সকলেই কামিয়াব লোক। তো এই যে সাহাবায়ে কেরামদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে করলেন এই ব্যাপারে। আর উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমরা সবাই আলোচনা করছি, সবাইকে বললাম যে সকলের দাওয়াত, আমি আবার বললাম আপনার কিন্তু দাওয়াত আছে খাস করে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সকলের আলোচনা করেছেন। কুরআনুল কারীমের কিছু আয়াতে মুবারকা আছে যেইগুলো খাসভাবে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। তাহলে এমনিতেও সকলের আলোচনা করেছেন, আবার আলাদাভাবে করেছেন। যেমন আমরা যদি দেখি 26তম পারা সূরা হুজরাত এর 2য় নং আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা শিখাচ্ছেন সাহাবায়ে কেরাম, এবং যারা বিশেষ করে আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করছিলেন, তাদের আওয়াজ বড় করছিলেন, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাসূলের দরবারে গেলে যেন তাদের আওয়াজকে ছোট রাখে। তো এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যে নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচে রাখে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, বললেন তারা হচ্ছে আল্লাহ রাসূলের নিকট ওইসব লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা ক্ষুধাভীরতার জন্য পরীক্ষা করে নিয়েছেন। লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। ওই সকল সাহাবীদের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন বিশেষ করে 2 জন সাহাবী হযরত উমর ফারুক আজম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মুবারকার শোনার পর, বিশেষ করে এমনিতেও পূর্বে থেকে আদব ছিল, কিন্তু এরপরে তাদের আদব আরও বেড়ে গেল। আর সাহাবায়ে কেরামদের এই মহাব্বত ভালোবাসাকে বিশেষ করে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই আয়াত মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে 2 জন সাহাবী হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। দেখেন যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। শুধু এতটুকু নয়, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশানগ্রস্ত ছিলেন, একটু টেনশনের মধ্যে ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী রাসূল হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করছেন, এটা চিন্তার কি আছে? বললেন যে আল্লাহ পাক আপনার সাথে রয়েছেন, ফেরেশতারা আপনার সাথে আছেন, হযরত জিবরাইল আপনার সাথে আছেন, হযরত মিকাইল আলাইহিস সালাম আপনার সাথে আছেন, হযরত আবু বকর সিদ্দিক আপনার সাথে আছেন। আর উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার আন্দাজ দেখেন, এটা বলতে পারতো যে আমিও আপনার সাথে আছি, এটা বলে নাই, বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার খেদমতে উপস্থিত আছি। সকলটা বলেন সর্বোচ্চ আদব। তো এটাই আল্লাহ তাআলা লাহুম মাগফিরাও বলেছেন, আজরুন আযীমও বলেছেন, এমনি বলে নাই উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই যে বিষয়গুলো যে সুলাইমান ভাই যে কথাগুলো আপনি উপস্থাপন করছিলেন আয়াতে কারিমাগুলা, জি শানে রিসালাত, হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব কি হবে, শিষ্টাচার কি হবে, সুবহানাল্লাহ, এটা কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। সুবহানাল্লাহ। পাশাপাশি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখাচ্ছেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বোচ্চ শিষ্টাচারের শব্দ চয়ন কিভাবে করতে হয়। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় মাজাল্লাহ থেকে পানা সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ চয়ন করি ওইটাই বলে, এটা সরকার ইসলামের ক্ষেত্রে বলে ফেলি, অথচ না, কোরআন আমাদেরকে বলে দিচ্ছে এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে
কোরআনের রহস্যতে আলোকিত হয়ে সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখাচ্ছেন। জি বলছিলেন। জি, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথোপকথন যখন হচ্ছিলেন, তখন মুসলিম শরীফের মধ্যে আছে হাদিসটি বর্ণিত যে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন্তুষ্টির ব্যবস্থা, এটা আসলেই সন্তুষ্টির জন্য চেষ্টা করছেন, তো এটা আল্লাহ পাক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যায়নে, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ দিলেন, আল্লাহ তাআলা নিজে সঙ্গ দিয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিম এর 4 নং আয়াতে মুবারাকা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন, অর্থাৎ তবে নিশ্চয়ই আল্লাহ তার সাহায্যকারী এবং জিব্রাইল এবং সৎ কর্মপরায়ণ মুমিনগণ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সালিহুল মুমিনিনা আবু বকরিন ওয়া উমরা, অর্থাৎ উক্ত আয়াতে আল্লাহ তাআলা বললেন সালিহুল মুমিনিন, বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমরা আছি। এটা ইনি বলার সাথে সাথে আল্লাহও কবুল করে নিয়েছেন। কিভাবে? যে ফাইন্নাল্লাহু হুয়া মাওলা, আল্লাহ তাআলা আপনার সাহায্যকারী, ওয়া জিবরিল, ওই যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন জিব্রাইলও আছেন, আবার বললেন ওয়া সালিহুল মুমিনিন, যে আলহামদুলিল্লাহ এখানে উদ্দেশ্য হচ্ছে কারা? সালিহুল মুমিনিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুররে মনসুর, এক তাফসীরে দুররে মনসুরের মধ্যে লিখলেন এই সালিহুল মুমিনিন দ্বারা উদ্দেশ্য মূলত হচ্ছে আল্লাহ তাআলা হযরত উমর ফারুক আজমকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম যে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তিনি কেমন ভালোবাসতেন, আর যে কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফারুক আজম পেশ করেছেন, আল্লাহ মঞ্জুর করেছেন। এমন প্রায় 5টি আয়াতে কারিমা আসছে যে ব্যাপারে উলামায়ে কেরাম লিখেছেন যে 5টি বিষয় ছিল, যে 5টি বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য, ওই বিষয়টার জন্য দেখা গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিষয়টাকে আইন করে, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, এটা হলে কি ভালো হতো না? এটা হলে কি, যেমন মক্কা বিজয়ের দিন যখন সরকার সাল্লাল্লাহু মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ালেন, বলেন ইয়া নবী আল্লাহ, এখানে যদি আমরা নামাজ আদায় করতাম ভালো হতো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা রমাদানুল মুবারকে হয়েছিল, তো উনার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছিল, তিনি লজ্জিত হচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাদের এই ঘটনা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন যে এটা তোমাদের জন্য বৈধ। সুবহানাল্লাহ। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তার সত্যায়নে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসছি ইমরান ভাই আপনার কাছে এই হাদিসে কারিমাটা শুনেই। তিরমিজি শরীফের 3692 নম্বর হাদিস, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওমরের জবান সুবহানাল্লাহ ও হৃদয়ে সত্য প্রতিষ্ঠা করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার দিলের মধ্যে যেটা আসে, জবানের মধ্যে যেটা আসে, সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসংখ্য ঘটনার মধ্যে আসছে যে আমার কাছে আনন্দ অনুভব হয় যে আল্লাহ তাআলা আমার প্রতি যেটা ফরজ করেছে, ওই ফরজকৃত বিষয়টা যখন আমি পালন করি আমার কাছে আনন্দ লাগে। আমরা কি করি? আমরা অনেক সময় বলি রোজাটা কেমন কেমন না, হজ, নামাজ, অনেক সময় কি করি কষ্ট অনুভবের কথা বলি। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহ তাআলা যে আমাকে ফরজ করেছে এটাকে আদায় করতে আমি আনন্দ অনুভব করি। জি ইমরান ভাই। একটু পূর্বে আপনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ইশক, জি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং আদবের যে বিষয়, বর্তমানে যদি পৃথিবীতে যদি কোনো মুসলিম উম্মার কোনো মুসলমান যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসলে আদব, সম্মান, ভালোবাসা কেমন হওয়া উচিত, জি যেটা হয়তো আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু শিখার জন্য আমাদেরকে যেতে হবে নবী পাকের সাহাবীদের কাছে। জি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বুখারী শরীফের হাদিসে মোবারকা 2য় খণ্ডের মধ্যে এই হাদিসে মোবারকা এইভাবে এসেছে, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন,
তখন একটি কক্ষ দেখে ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এই কক্ষটা কার জন্য? আল্লাহ। তখন ফেরেশতাগণ উত্তর দিলেন, এটা হচ্ছে হযরতে ওমরের জন্য। আল্লাহ। আচ্ছা, যখন এই কথা বললেন তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে শোনাচ্ছে এই বিষয়টা। এবার বলতে লাগলো, আমি মহলটির ভিতরে প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু হে ওমর, তোমার আত্মমর্যাদার কথা স্মরণে আসলো। এই কথাটা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন? দেখেন, এই যে এটাই শিক্ষা। যদি পৃথিবীতে যদি কোনো ব্যক্তি এটা শিখে মেনে যদি যেতে পারে তাহলে সে কামিয়াব। তা আসুন আমরা সাহাবীদের থেকে শিখি। সাহাবীদের কাছ থেকে আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখবো তো সাহাবায়ে কেরামের কাছ থেকে। আল্লাহু আকবার। বুখারী শরীফের এই দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসে মোবারকা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। সাহাবায়ে কেরামের বলার যে স্টাইল। অতঃপর তিনি বলেন, আমি কি আপনার প্রতি আত্মমর্যাদাবোধ প্রকাশ করতে পারি? আল্লাহ। এটা কি আমার আমার সাজে? এটা আল্লাহ। দেখেন, প্রথমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নিজের সাহাবীদেরকে কিভাবে সম্মান দিলেন, পাশাপাশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সাহাবায়ে কেরাম, আমরা তো মাশাআল্লাহ অনেকের শয়তান ওয়াসওয়াসা দেয় যে বলে নবীর গোলাম বলবো, নবীর গোলাম নিজেকে বলে, হেজিটেশন বলা ঠিক হবে কিনা। আরে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যিনারা হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত, না? তিনারা শব্দ চয়নে প্রথম বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা কুরবান। মানে শব্দ চয়নের স্টাইলটা কি, কেমন, ডিজাইনটা কি, আদবের শিষ্টাচারটা কেমন। মাদানী ছেলে দর্শকবৃন্দ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ কেমন শিষ্টাচার দেখাবো, আদব দেখাবো, সেটা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। কথা চলছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য ঘটনা আমরা শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে হেঁটে যেতেন সেই পথে শয়তান যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলে, প্রিয় দর্শকবৃন্দ, তিনি এমন ন্যায়ের প্রতীক ছিলেন, দিনের বেলা প্রশাসনিক কাজগুলোকে পরিচালনা করতেন, আর রাতের বেলা মদিনা মুনাওয়ারার এবং বিভিন্ন জায়গার গলিতে গলিতে ঘুরে ঘুরে পরিদর্শন করতেন, খোঁজ খবর নিতেন চুপি চুপি। আল্লাহু আকবার। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনের যে ব্যবস্থাপনাটা না ইমরান ভাই, এটাই কিন্তু একজন সফল রাষ্ট্রনায়কের কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে যে রাতের বেলা খোঁজ খবর নিয়ে তিনি করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো এই ঘটনাগুলো। আসুন আমরা সংক্ষিপ্ত কালাম শুনে নিই ইনশাআল্লাহ তাআলা। নবীনা সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল, আমরা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল, নবী আমাদের ডাকবেন, নবী আমাদের ডাকবেন, নবী আমাদের ডাকবেন আজ যদি না হয় তো কাল। সাল্লি
نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد সারা জগতের প্রাণ তুমি আমরা তা মেনে নিয়েছি সারা জগতের প্রাণ তুমি আমরা তা মেনে নিয়েছি লোকেরাও মেনে নেবে লোকেরাও মেনে নেবে আজ যদি না হয় তো কাল সাল্লে আলা নবীনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা শফিঈনা সাল্লে আলা মুহাম্মাদিন তার অনুগ্রহের দ্বার রয়েছে খোলা সদা বকার পূরণ হবে আশা মোদের পূরণ হবে আশা মোদের পূরণ হবে আশা মোদের আজ যদি না হয় তো কাল সাল্লে আলা নবীনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা শফিঈনা সাল্লে আলা মুহাম্মাদিন। আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছিলাম। সোশ্যাল মিডিয়াতেও আমাদের অনেক ভাই আমাদের সাথে আছেন। মোহাম্মদ শৈকতুদ্দিন মুন্না, মোহাম্মদ শরীফ আহমদ, মোহাম্মদ মিলন, আহমদ রাফি আত্তারি, মোহাম্মদ আরিফ আত্তারি সহ অনেকেই, সকলকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা শুনছিলাম ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত সম্পর্কে, শান সম্পর্কে। তিনি এক অদ্বিতীয় ব্যক্তি। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মশহুর ও বিখ্যাত ঘটনা আমরা অনেকেই জানি, তথাপিও আরজ করছি মাদানী দর্শকবৃন্দ, সেই ঐতিহাসিক ঘটনা যে আজ মসজিদে আকসা যখন হযরতে সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় বিজয় হলো, মুসলমান সৈনিকগণ, সেনাপতিগণ ফিলিস্তিনে গিয়ে দীর্ঘদিন অবরোধ করে রাখলেন, অতঃপর অমুসলিমগণ আত্মসমর্পণ করলেন এবং এই শর্ত দিলেন যে আমরা এই মসজিদে আকসার চাবি, এই দুর্গের চাবি তোমাদের খলিফার কাছে দেব, তাকে আসতে হবে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদ পৌঁছল, তিনি দ্রুত প্রস্তুতি নিলেন, সাথে তার ভৃত্যকে, গোলামকে নিলেন, কাজের লোককে সাথে নিলেন। দুইজন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অথচ কোনো শান শওকত নেই, স্বাভাবিকভাবে পোশাক পরিধান করে ছুটে চললেন তার ভৃত্যকে সাথে নিয়ে। হাঁটতে হাঁটতে তার কল্পনায় আসলো, আরে আমিও তো মানুষ, আমার ভৃত্য তো মানুষ। বললেন, এক কাজ করো, আমরা দুইজনে একটা সন্ধি করি। বলে, কি সন্ধি? বলে, আমি যতটুকু হাঁটবো উটের উপর আরোহণ করে, ঠিক তুমিও ততটুকু হাঁটবে। সন্ধি করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটলেন, আবার ওমর রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে আবার হাঁটতে লাগলেন।
অর্ধ পৃথিবীর শাসনকর্তা যেন উটের রাখাল হিসেবে হেঁটে চলেছে মরুভূমি দিয়ে। সুবহানাল্লাহ। কেমন অবস্থায় ছিল না? কোরবান যান। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পৌঁছে গেল ফিলিস্তিনের সীমানায়। সে অংশে ভাগ ছিল গোলাম উপরে থাকবে আর খলিফা নিচে। তো গোলাম বলছে, হুজুর ঠিক আছে, এতক্ষণ যা হয়েছে হয়েছে, কিন্তু এখন তো আমরা চলে আসছি এই জায়গাতে, আল্লাহ, আপনি উপরে উঠেন, আমি নিচে। বলে না, এটা হবে না। খলিফা তার পোশাকের মধ্যে ঐতিহাসিকগণ লিখেছেন কমবেশ 17টা তালি ছিল ওই সময় পোশাকের মধ্যে। আল্লাহু আকবার। তিনি ওই অবস্থায় খলিফার হয়ে ভিত্তকে উপরে নিয়ে সামনে অগ্রসর হলেন। অন্যান্য যারা ছিল তারা এসে বলল, হুজুর আপনি উপরে উঠেন। বলে কেন? আমি তো আর দুনিয়াদার কোনো ব্যক্তির মতো না, আল্লাহ, আমি তো ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি। এই অবস্থা দেখে অমুসলিমরা বলল যে না, ইনি হচ্ছে ন্যায়ের প্রতীক, সত্যের প্রতীক। তাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাথে সাথে সমস্ত কিছুকে দিয়ে দিলেন, আত্মসমর্পণ করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর দেখুন আমাদের হাল কিনা। আমরা সামান্য কিছু হলেই চেষ্টা করি এটাকে আরো ব্যাপক আকারে উপস্থাপনের জন্য। অথচ কবি নজরুলের ভাষায় কবি নজরুল বলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমায় বারে বারে গেছে খুশি। সাইমম ঝড়ে পড়েছে নুয়ে, তুমি পরনুকু নুয়ে। সমস্ত কিছু পড়ে গেছে, কিন্তু তুমি ওই অবস্থানেই ছিলে। আসলে যারা সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, তারা কোনো বিলাসিতাকে, কোনো কিছুকে পারোয়া করে না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সেই শাসক ছিলেন, যার কারণে সারা পৃথিবীর মাঝে আমরা মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সততা দান করুক। জি, সুলাইমান ভাই বলছিলেন। জি, আপনি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইনসাফের কথা বলছিলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পুরো পৃথিবীতে ইনসাফ করেছেন, ইনি কিন্তু এনার পরিবার সন্তানদের ক্ষেত্রেও ছাড় দেননি। প্রত্যেকটা জিনিসে বর্তমানে যারা দেশ শাসক বা এলাকা, বিভিন্ন থানা, বিভিন্ন কিছু শাসক আছে, তাদের সব কিছু কিন্তু অনেকে আছে বাহিরে চলে, কিন্তু ঘরে চলে না। কিন্তু উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন আপনি যদি দেখেন, হাদিসে মুবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইউমিনু মিন আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতি ওয়া ইয়াকুনু আহলি আহাব্বা ইলাইহি মিন আলিহি। এই হাদিসে মুবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যে তার আপন জীবন জান থেকে আমাকে বেশি ভালো না বাসবে। এভাবে তার পরিবার সন্তানদের থেকে বেশি আমার সন্তানদেরকে ভালো না বাসবে, তার ঘরের পরিবার যারা আছে তাদের পরিবারের থেকে বেশি আমার পরিবারকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, আমার আহাল যারা আছে তাদেরকে ভালো না বাসবে। এই হাদিসে মুবারকার উপর যদি দেখেন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন। বলার উদ্দেশ্য, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফতের জমানা ছিল, তখন মুসলমানদের যুদ্ধের ময়দান থেকে যখন ইনারা মালে গনিমত অর্জন করলেন, তো মালে গনিমত অর্জন করার পর এগুলো ভাগ করে মানুষের কাছে দিবেন, একত্রিত করলেন। তখন সর্বপ্রথম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বললেন যে হে উমর ফারুক আযম, আপনি আমার অংশটা দিয়ে দেন। যখন এই কথা বললেন, তখন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনি হক যেটা পাবেন। সাথে সাথে বলার সাথে সাথে 1000 দিরহাম দিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর দাঁড়ালেন যে আমার অংশটা আমাকে দিয়ে দেন। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে ইনি 1000 দিরহাম দিলেন। যখন ইনার সন্তান দাঁড়ালেন, তো ইনি যখন দাঁড়ালেন বললেন বাবা আমারটা আমাকে দিয়ে দেন। তো উনাদের ক্ষেত্রে 1000 করে দিরহাম দিলেন, আর ইনার সন্তানকে ইনি দিলেন 500 দিরহাম। যখন এটা দিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তো ইনি বললেন যে বাবা এটা কেমন হলো, আপনি উনাদেরকে দিলেন 1000 দিরহাম, আর আমি তো আপনার সন্তান, আমাকে আপনি 500 দিরহাম কেন দিলেন? দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন চিন্তাধারা ছিল, কেমন
ভালোবাসা ছিল, নবীর প্রতি কেমন মহাব্বত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন কি? বললেন যে ইযহাব ফাআতিনা বিআবিন কা আবিহা ওয়া উম্মি কা উম্মিহা ওয়া জাদ্দিন কা জাদ্দিহা ওয়া জাদ্দাতিন কা জাদ্দাতিহা কা আম্মিন কা আম্মিহা ওয়া খালিন কা খালিহা ফাইন্নাকা লা তা'তিনা বিহা। তুমি চাচ্ছ তাদের মতো যে আমি তোমাকে দিব, আচ্ছা যদি চাও তাহলে যাও, গিয়ে তাদের মতো যে বাবা আছে এরকম বাবা একটা ধরে আমাকে দেখাও, তাদের মতো যে দাদা আছে ওই দাদা আমার কাছে নিয়ে আসো, তাদের মতো যেই খালা আছে ওই খালা আমার কাছে নিয়ে আসো। বললেন কখনো আনতে পারবে না, কারণ তাদের দাদা মা বাবার দিকে যদি তাকাও, তুমি যদি দেখো তাদের বাবা কারা, আবু হুমা ফা আলিউল মুর্তজা, তাদের বাবা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মু হুমা ফাতিমাতুজ জাহরা, মা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাদ্দু হুমা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নানা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন জাদ্দাতুহুমা খাদিজাতুল কুবরা, তাদের নানি হচ্ছে হযরত খাদিজা। এভাবে এক এক করে বলে গেলেন এবং বললেন যে এরকম শান শৌকতওয়ালা তোমার দাদাও নেই, তোমার বাবাও নেই, তোমার নানাও নেই, তাদের এত শান শৌকত আছে, তো তাদেরকে দিব না তো কার কাছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আলে বাইতের মুহাব্বতকে শিখিয়েছেন, আল্লাহ নবীর পরিবারের মুহাব্বতকে শিখিয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। অতএব আমাদেরকে আলে বাইতকে ভালোবাসতে হবে এবং যে শিক্ষা তারা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকেও ভালোবাসতে হবে। মাদানী দর্শকবৃন্দ, আমরা যাব আরো এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা, অনেক আলোচনাই রয়েছে। ইমরান ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। আমাদের কিছু দর্শকের কল রয়েছে, আমরা সম্পৃক্ত করে নিই, তারপর ইনশাআল্লাহ তাআলা আসবে ইমরান ভাই আপনার কাছে। জি, কল চালিয়ে দিন। আমার নাম জাফর, আমি আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আমার খুব ভালো লাগছে, অশেষ ধন্যবাদ। আমার ছেলে আপনি একটু দোয়া করেন, উভয় জাহানে সফলতা দান করুক, আমিন আমিন। জি, পরবর্তী কল। আমি একটা গজল শুনতে চাই, গজলের নাম কি? যে মহান তোমার দরবার। গজল শুনতে চাই, মাশাআল্লাহ। যে মহান কি, যে মহান তোমার দরবার, রাসূলে আরবি। মাশাআল্লাহ, ছোট বন্ধুকে আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব কালাম শোনার জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ বকুল মিয়া, দীর্ঘদিন থেকে আমরা এই চ্যানেলটা দেখেছি, তো আরো অনেক ধরনের আছে, তারা আমার সাথে দর্শকরা একত্র হয়ে আমরা চ্যানেলটা দেখে থাকি। আজকে যে আলোচনাটা হচ্ছে, আলোচনাটা খুব সুন্দর, ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগারই কথা। যার হৃদয়ে নবী প্রেম আছে, যার হৃদয়ের মাঝে সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের ভালোবাসা আছে, তার কাছে ভালো লাগারই কথা। আল্লাহ তাআলা আরো ভালো লাগার তৌফিক দেখ, আমিন। জি, পরবর্তী কল। মোহাম্মদ রিয়াজ হোসেন, নোয়াখালী থেকে বলছি। নাতে রাসূল শুনতে চাই, সোনার মদিনা। আল্লাহ, নাতে রাসূল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ইনশাআল্লাহ তাআলা এক এক কালাম করে ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি সম্ভব হয় পরবর্তীতে শোনার জন্য ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ আলম খান, আমি একটা নাচ শুনতে চেয়েছিলাম, সবসে আলা আলা হামারা। মাশাআল্লাহ, সবসে আলা আলা। অনেক নাত খা ইসলামী ভাই, মাশাআল্লাহ। আমাদের অনেকগুলো অনুরোধ চলে আসছে দর্শকের, এক এক লাইন করে ইনশাআল্লাহ তাআলা আমরা শোনার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শেখ ফরান, ব্রাহ্মণবাড়িয়া। আমি মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক, আমি সবসময় আপনাদের আলোচনা শুনি, খুব ভালো লাগে। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের উপর নেক হায়াত দান করুক, আমাদের জন্য দোয়া করবেন। আমিন আমিন। জি, আমরা কালামটা শুনে আপনার কাছে চলে আসছি ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যেহেতু কালামের অনুরোধগুলো চলে আসছে। জি, এক এক লাইন করে ইনশাআল্লাহ তাআলা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না আর ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না আর ভুলতে পারি না। সব
ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কি যে মহান তোমার দরবারে রাসূলে আরবী কি যে মহান তোমার দরবারে রাসূলে আরবী তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবী তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবী सबसे औला सबसे बाला हमारा नबी প্রশংসা শুনলেই শুনতে মনে চায়। যেহেতু আমাদের অনুষ্ঠান আরেকটি বিষয় নিয়ে যে আমরা যাচ্ছি ইমরান ভাইয়ের কাছে। জি ইমরান ভাই, আপনি বলছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। আমরা একটু পূর্বে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ইমামে হাসান মুজতবা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে ভালোবাসা দেখালেন, সাহাবায়ে কেরামের পরে আজও পর্যন্ত পৃথিবীতে যত আউলিয়া, অলি, গৌস, কুতুব, ইমাম, বড় থেকে বড় আলিম যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ভালোবাসার তরিকা পদ্ধতি শিখেছে সাহাবীদের থেকে। বেশক এখানে আমি একটি বিষয় এর জন্য বলছি, বর্তমানে শয়তান চাইবে মানুষের ঈমান নষ্ট করার জন্য। জি জি জি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যাকে সবাই ওলি বলেন, তিনি সাহাবা একরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে সাহাবা একরাম হচ্ছে ওই সকল মহান ব্যক্তি যাদের সাহাবারা যে সকল ঘোড়ার উপরে, ওটের উপরে তারা সওয়ার হয়েছে, তাদের পায়ে যে ধুলি বালি লেগেছে ওই ধুলি বালি হচ্ছে আমি আব্দুল কাদের থেকেও শ্রেষ্ঠ। এখানে জাহির ভাই, বর্তমানে আপনার এমন কিছু শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে কিছু মানুষ মাআযাল্লাহ মানে সাহাবা একরাম থেকেও, যেখানে আব্দুল কাদের জিলানী ওলিদের সম্রাট বলেন, সাহাবা একরামের ওটের পায়ের দুলি সেটাও আমার থেকেও কি তিনি উত্তম, এভাবে তিনি উল্লেখ করলেন। তো সেখানে শয়তান ওয়াসওয়াসার কারণে ঈমান হনন করার জন্য কিছু লোক তাদের আহলে বাইতের ভালোবাসা এমন দেখাচ্ছে যে সাহাবা একরামের চাইতো তারা উত্তম। বলেন কিভাবে? মাআযাল্লাহ, এমনও শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাতের পরে সাহাবা একরাম আহলে বাইতের প্রতি মাআযাল্লাহ কি করেছে? অবিচার করেছে, তাদের হক সঠিকভাবে দেয় না। এটা হচ্ছে আমাদের একেবারে অনৈতিকতা। বরং সাহাবা একরাম সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আফজাল তরিন সাহাবী, হাসনাইনে কারিমাইন তিনি সাহাবী। নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, মনে রাখবেন মাদানী দর্শকবৃন্দ, সেই আকীদার উপর আমাদেরকে রাখতে হবে। নিঃসন্দেহে আহলে বায়াত হচ্ছে আমাদের হৃদয়ের সুকুন, মাথার তাজ।
আমরা একটা বিষয় অনেক সময় বলি যে বাবাকে ভালোবাসতে গিয়ে যেন মাকে গালি না দিই, আর মাকে ভালোবাসতে গিয়ে যেন বাবার সাথে বেয়াদবি না করি। মাকেও ভালোবাসতে হবে, বাবার আদবও রক্ষা করতে হবে। ইসলাম আমাকে দোনোটাই শিখিয়েছেন। আহলে বাইতের ভালোবাসা আসলে সমস্যা হয় আমাদের জ্ঞানের স্বল্পতা, আমরা কাউকে ভালোবাসতে গিয়ে কারো বিরোধিতা করে ফেলি না। আহলে বায়েতের ইজ্জত, আহলে বায়েত, নিঃসন্দেহে আহলে বায়েতকে ভালোবাসা প্রতিটি মুমিনের উপর এটা ফরজ রয়েছে। আহলে বায়েতকে ভালোবাসা মুমিনের উপর এটা ফরজ রয়েছে, নিঃসন্দেহে আহলে বায়েতকে ভালোবাসতে হবে এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ভালোবাসা। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবন সম্পর্কে বলছিলেন আপনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব, ফজিলত, আহলে বাইতে আতহারের পাঞ্জাতানের এক মহান হযরতে আলীউল মুরতজা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা যখনই আহলে বাইতের আলোচনা আসে তো সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা আসবে। জি জি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হযরতে আবু বকর এবং হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তাবরানী শরীফের আপনার পৃষ্ঠা নাম্বার 79 তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3920 তিনি বলেন যে হযরতে আবু বকর এবং তিনি এভাবে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর এবং হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। একথা কে বললেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। অতঃপর তিনি বলেন আমার ভালোবাসা এবং আবু বকর, ওমর, ফারুক আজমের বিদ্বেষ একই অন্তরে কখনো একত্রিত হতে পারে না। যে যারা আমাকে ভালোবাসবে তারা আবু বকর এবং ওমর, ফারুক আজমকে ভালোবাসবে। আমাকে ভালোবাসবে, যে অন্তরটা আমাকে ভালোবাসবে ওই অন্তরে সিদ্দিক আকবরের বিদ্বেষ থাকতে পারবে না, ওই অন্তরে ফারুক আজমের বিদ্বেষ থাকতে পারবে না। তাহলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি, যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে কিভাবে সম্মান দিতে হবে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে মহব্বত করতে হবে, এটা আমাদেরকে শিখতে হবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আজকে আমরা যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব যে আজকে আলোচনা, এটা কিন্তু কোনো ব্যক্তির কোনো আলোচনা না, এটা ওই পদের যে ইসলামের দ্বিতীয় খলিফা যিনি হয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা তো এই কথা বিশ্বাস করি যে গাছের একটি পাতা আল্লাহর হুকুম ছাড়া চলে না। আরেকটি বিষয়, প্রথম ইন্তেকাল করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মানুষের হায়াত নির্ধারিত নাকি কেউ কমাতে পারে, বাড়াতে পারে? বাড়াতে পারে না, কমাতে পারে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তারপর খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, খলিফা হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন তো খলিফা হলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, শেরে খোদা, মুশকিল কুশা। তো তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত নির্ধারিত ওনার মৃত্যু এখানে হবে, তারপরে নিয়ে আসবেন, তারপরে নিয়ে আসবেন, তারপরে নিয়ে আসবেন, তারপরে নিয়ে আসবেন। কেউ যদি এটাকে অ্যাভয়েড করতে চায়, ব্যতিক্রম করতে চায়, আল্লাহর বিধানকে সে অ্যাভয়েড করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একটু করে অ্যাড করে দিই আপনার এটার সাথে রিলেটেড। আসলেই যে খোলাফায়ে রাশিদিনের যে যেমন আমরা ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমরা ফারুক আজমের নাম মোবারক আমরা উচ্চারণ করি, ইসলামের দ্বিতীয় খলিফা, উসমান গনি রাদিয়াল্লাহু তৃতীয় খলিফা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মুশকিল কুশা চতুর্থ খলিফা, এটা তো বর্তমান সময়ের কোনো আলিম ওলামা তৈরি করা না। আপনারা দেখবেন বুখারী শরীফ সহ সিয়া সিত্তার 6টি হাদিস সহ অন্যান্য হাদিসের সমস্ত গ্রন্থে, জহিরুল ইসলাম ভাই, যে হাদিসটাতে আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি জান্নাতি, প্রত্যেকের নামের সাথে কি আছে? জান্নাতি। একেবারে অমুক জান্নাতি, অমুক জান্নাতি। সেখানে দেখবেন আবু বকর জান্নাতি, দ্বিতীয়তে ওমর জান্নাতি, তৃতীয়তে ওসমান জান্নাতি, চতুর্থতে কি? আলী। এভাবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলেছেন, তো সেখানে এইভাবে কি এই সিরিয়াল করা এভাবে ছিল। মাশাআল্লাহ, সুন্দর কথা। আসলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিয়ে গেছেন। যে কথা আমি পূর্বেও আরজ করলাম, আবার এখনো আরজ করি,
আমাদের নিজেদের আজকে অবস্থান এটাই যে আমরা নিজেরা গুনাহগার, আমল করছি না, গুনাহের মাঝে ডুবে আছি, অযথা তর্ক নিয়ে আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সাহাবায়ে কেরাম আলিম যেটা ইজমায়ে উম্মাহ হয়ে গেছে সেটার উপর আমাদেরকে চলাটাই যুক্তিযুক্ত। এবং যেটা হচ্ছে বা মানুষ এটা নিয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে, মানুষ এগুলো নিয়ে আলোচনাও করে, আসলে এটা তো আমাদেরকে বুঝতে হবে এটা শেষ জমানা। তো আমরা যদি মানুষের যুক্তিগত গিয়ে যুক্তির মাধ্যমে শুনি তাহলে হবে না। যেখানে মাযাল্লাহ আল্লাহ থেকে পানা, আল্লাহকে নিয়ে যেখানে প্রশ্ন দাঁড় করিয়ে দেয়, স্রষ্টাকে নিয়ে, নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে নিয়ে প্রশ্ন দাঁড় করিয়ে দেয়, কোরআনকে নিয়ে যখন প্রশ্ন দাঁড় করিয়ে দেয়, এটা তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের বিষয়, এটা তো আসবেই। কিন্তু মুমিন তো সেই, প্রকৃত মুসলমান তো সে যা কোরআনে আছে, যা হাদিসে আছে, যা ইজমায়ে উম্মাহ হয়ে গিয়েছে তার উপর সে দৃঢ় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী দর্শকবৃন্দ, ইসলাম যখন নব বিকশিত হচ্ছিল, ইসলামী খেলাফতের জন্য প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও অনিয়ম রোধ করা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। যে তৎকালীন সময়ে মানুষ যে যে এলাকাতে বসবাস করতেন, যে অঞ্চলে, যে দেশগুলোতে বসবাস করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওই অঞ্চলগুলোর পৃথিবীর অর্ধেক মুসলমানদের আয়ত্তাধীন চলে আসছিল। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। এই অর্ধ পৃথিবীকে শাসন করা মোটেও মামুলি বিষয় ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু 10টি পদক্ষেপকে গ্রহণ করেছিলেন, যে 10টি পদক্ষেপের কারণে তিনি মজবুতভাবে একটি রাষ্ট্রীয় অবকাঠামোকে দাঁড় করিয়েছিলেন। তার মধ্যে প্রথম এটা ছিল যে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ। সাধারণ মানুষ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দূরত্ব প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটি কারণ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি ফরমান জারি করেন যেন তারা যেন জনগণের সহজ যোগাযোগ মাধ্যম হয়। ফর এক্সাম্পল, বিভাগীয় যিনি প্রধান বা জেলার যিনি প্রধান, তার কাছে যেন যে কেউ সহজে আসতে পারে, তার সাথে জবাবদিহিতা করতে পারে, তখন দুর্নীতি কমে যাবে। মানুষের জন্য তোমাদের দরজা বন্ধ করবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান। তাহলে তাদের ক্ষমতাবানরা দুর্বলদের খেয়ে ফেলবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও ছিল অত্যন্ত দায়িত্ববান। তিনি রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। আলী ইবনে আবু তালিব, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি বলেন, তার থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার শপথ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন, যদি ফোরাত নদীর তীরে একটি উটের বাচ্চা চুরি হয়, তবে কিয়ামতের দিন তার জন্য আমাকে জবাবদিহিতা করতে। আল্লাহ, মানে কত বড় একটা দায়িত্ববানের বক্তব্য, দায়িত্ববানের কথা, যে ফোরাত নদীর তীরে যদি চুরি হয় তার জন্য আমি দায়ী। অথচ আমরা কিন্তু চেষ্টা করি দায়িত্ববান হওয়ার পরেও নিজের দায়িত্বকে এড়িয়ে যাওয়া। এখানে দায়িত্বর যে বিষয়টা, যারা রাষ্ট্রীয় দায়িত্বে, সেটা তো আছে। হাদিসে পাকের মধ্যে এমনও রয়েছে যে তোমাদের প্রত্যেককে নিজের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি আমার পরিবারের কিন্তু দায়িত্বশীল। এখন আমি আমার পরিবারের, আমার সন্তানের যে হক, আমার স্ত্রীর যে হক, আমার মেয়ের যে হক, এরপরে ক্রমান্বয়ে যারা এলাকাতে যারা দায়িত্বশীল রয়েছে, তারা তাদের এলাকাভিত্তিক যারা জনবল যারা রয়েছে, তাদের যে হকগুলো, রাষ্ট্রের তো এটা অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। আমরা এতটুকু আজকে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে বিষয়টা, মাশাআল্লাহ, আপনি সর্বশেষ অনুষ্ঠানে যে বিষয়টা আপনি তুলে নিয়ে আসলেন, যে দায়িত্ববোধের যে বিষয়গুলো, আমরা যেখানে আছি, আমাদের পরিবারে হোক অথবা আমাদের স্কুলে, আমরা আমাদের স্টুডেন্টদের দায়িত্ব আছে, মাদ্রাসার টিচার যারা, তাদের ছাত্রদের যে দায়িত্ব রয়েছে, প্রতিটা অফিসের মধ্যে যারা বড় কর্মকর্তা যারা, তাদের আন্ডারে তাদের যে সকল কর্মচারী রয়েছে, প্রত্যেকে যদি তাদের ক্ষুদ্র ক্ষুদ্র পরিশোধ দিয়ে তারা তাদের আপন স্থানে যদি দায়িত্বটাকে যদি কমপ্লিট করে, অনেক সমস্যার সমাধান কিন্তু এখানে হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে আরেকটা বৈশিষ্ট্য, 10টি যে পদক্ষেপের মধ্যে দ্বিতীয় নম্বর পদক্ষেপ ছিল পরামর্শ ও অনুসন্ধানের পর নিয়োগ দেওয়া। কাউকে তিনি এভাবে নিয়োগ যে মেধা আছে নিয়োগ দিয়ে দিলাম না, মেধার সাথে সাথে তার মাঝে সততা আছে কিনা, সুবহানাল্লাহ, তার ব্যাকগ্রাউন্ড,
যদি সে বড় পদের হতো তাহলে শুধুমাত্র স্বাভাবিক না, ওই এলাকার যারা জনগণ আছে ওই জনগণের ম্যান্ডেট নিতেন, তার সম্পর্কে অভিমত নিয়ে তারপর নিয়োগ প্রদান করতেন। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান আছি, রাষ্ট্রের প্রধান তো আছেই, প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিচালনা করি, আমরাও কিন্তু এই সকল বিষয়কে ফলো করতে পারি। নিয়োগের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো দুর্নীতির সুযোগের অপব্যবহার ব্যাপারে সতর্ক করতেন। প্রশাসনিক নিয়োগে দুইটি শর্ত, এক দায়িত্ব পালনের সক্ষমতা, দ্বিতীয়ত বিশ্বাসযোগ্যতা, দুইটা থাকা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হতো রাষ্ট্রীয়, তাদের ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ছিল, যেটা কিন্তু আজকে যদি আমরা দেখি, ফর এক্সাম্পল একটা মাদ্রাসা বা একটা স্কুলকে ধরি, যদি এটা থাকে যে আপনি লেখাপড়া করাবেন কিন্তু প্রাইভেট পড়াতে পারবেন না, যেটা আমাদের দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠানগুলোতে আছে, এতে কি হবে, আপনার মেধাটা পুরোপুরি আপনি দিবেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি কোনো একটা প্রতিষ্ঠানের ধরে নেন আমি একটা প্রতিষ্ঠানের প্রধান, আমি ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়ে ওই ব্যবসাটা করে ফেলি, এবং করাপশন কিন্তু এখান থেকে তৈরি হয়, হয় সে কিংবা তার আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা করে দেয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুরুত্বপূর্ণ কোন দায়িত্বে নিয়োগ দিতেন, তাদের ব্যবসা নিষিদ্ধ করত। আত্মীয়করণ পরিহার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার কোনো আত্মীয় স্বজনকে কোন পদে নিয়োগ প্রদান করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে দুইজন ছিল, তারাই শুধুমাত্র ছিল, এছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে তিনি কোনো আত্মীয়কে নিয়োগ প্রদান করেন নাই। নিয়োগের আগে ও পরে আর্থিক হিসাব তিনি গ্রহণ করতেন। অর্থাৎ ফর এক্সাম্পল, আমি আজকে নিয়োগপ্রাপ্ত হলাম, 5 বছর আমি দায়িত্ব পালন করলাম, আজকে যখন আমি নিয়োগ দিলাম বা নিয়োগপ্রাপ্ত হলাম, আজকের হিসাব নিয়ে নেওয়া হতো যে আজকে আপনার সম্পদ কত আছে, এত টাকা। যেটা বর্তমানে আমরা দেখি যে নির্বাচনের প্রথমে যে একটা দেওয়া হয়, আপনার হিসাব বিবরণ দেওয়া হয়, তো নির্বাচিত হয়ে যাওয়ার 5 বছর পরে আবার কি নেওয়া হয়, সেটা নেওয়া হয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিস্টেমটাকে রেখেছিলেন, যে দায়িত্ব পাওয়ার পূর্বে কত সম্পদের মালিক, আর দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর কত সম্পদ, পোশাক আশাক এবং আস্থাবর কতটুকু সম্পদের মালিক। যদি আমরা আমি আমার প্রতিষ্ঠানের, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেটাই বলি, রাষ্ট্র বলি, যেটাই বলি, এর মাঝে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 10টি দিককে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেখা যাবে দুর্নীতিকে আমরা দূরবীন দিয়ে খুঁজে পাবো না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শগুলোকে, আমরা কিন্তু তাদের জীবনী শুনি, ফজিলত শুনি, অথচ আমরা কতগুলো কথা আমি আমার জীবনে অ্যাপ্লাই করি। আজকে বলা হয়েছে যে আজকে পরিপূর্ণ বিষয়গুলা রয়ে গেছে, আনুষ্ঠানিকতা আছে, কিন্তু রুহানিয়াতগুলো আমাদের কাছে নাই। আসুন না আমরা চেষ্টা করি রুহানিয়াতকে অর্জন করার জন্য। জি সুলাইমান ভাই। যে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক এনাকে এমন শান মর্যাদা দিয়েছেন যে দুনিয়াতে এনার নাম ছিল ওমর, আমরা জানি। জি। তো আল্লাহ তাআলা দয়ায় হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আমরা যে ফারুক আজম বলি, হচ্ছে আসমানে এটি আজম নামে পরিচিত, আসমানের মধ্যে, সুবহানাল্লাহ। এভাবে যদি দেখি, আসমানে যে কিতাব আছে তাওরাত শরীফে, এনার নাম হচ্ছে মান্তিকুল হক, যেটাকে বলা হয়ে থাকে আপনার হক বক্তা ছিলেন, সত্য বক্তা, সুবহানাল্লাহ। এবং ইনজিল শরীফের তার নাম কিন্তু যদি আমরা দেখি, ইনজিল শরীফের নামে আছে কাফি, এবং জান্নাতেও বলা হচ্ছে এনার নাম হবে সিরাজ। আল্লাহ তাআলা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মর্যাদা দিয়েছেন, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী হবেন তিনি, আল্লাহু আকবার, সাহাবী হবেন তিনি, সুবহানাল্লাহ। এই বিষয়গুলো কিন্তু পূর্ববর্তী কিতাবের মধ্যে বর্ণনা আছে, আমরা শুনলাম। এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেও কিন্তু হাদিসে পাকে বলেছেন যে ইন্নাশ শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া উমর। আল্লাহু আকবার। উমর, নিশ্চয়ই শয়তান তোমাকে ভয় পায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই জাতের কসম খেয়ে বলছি, মা লাকিকা শাইতান কত্তু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা।
যদি শয়তান, আমি দেখি যে শয়তান যদি কখনো, তুমি এমন রাস্তায় গিয়েছো যেখানে শয়তান দেখেছে, তো দ্বিতীয়বার শয়তান ওই রাস্তা দিয়ে কখনো যায়, অন্য রাস্তা দিয়ে চলে যেতেন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত গুণাবলী হওয়ার পরেও উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি যদি আপনি গুণ চেক করেন, বলা হচ্ছে যে আহাব্বুন নাস ইলাইয়া মার রফা ইলাইয়া উয়ুনি, অর্থাৎ উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন যে আমার নিকট সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হলো সে যে আমাকে আমার দোষ ত্রুটি যেগুলো আছে এগুলো বলে দেয়। সে হচ্ছে মানুষের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, যে এত গুণ থাকার পরও যে আমার ভুল যে ধরে দিবে সে আমার প্রিয় ব্যক্তি। কিন্তু এখানে যদি জহির ভাই এমনও কোনো আমার প্রিয় ভাজন, আমার প্রিয় ব্যক্তি যে আমাকে সবসময় ভালোবাসতো, ওই ব্যক্তির মুখ থেকে যদি কখনো একবার আমার সম্পর্কে খারাপ কিছু বের হয়, ওই দিন থেকে কিন্তু আমরা তাকে ডিলিট করে দিই, মানে সে আমার অপ্রিয় হয়ে গেল, একেবারে অপ্রিয় হয়ে গেল। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে সে প্রিয়। আল্লাহ, যার জ্বলন্ত প্রমাণ এই ঘটনার মধ্যে, মাশহুর ঘটনা, যে মসজিদে নববী শরীফের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। তার পূর্বে যুদ্ধলব্ধ কিছু সম্পদ এসেছিল, কাপড় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে বন্টন করেছিলেন, যে কাপড় দিয়ে একজন পরিপূর্ণ বড় লম্বা কুর্তা বানাতে পারে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন লম্বা কুর্তা ওই কাপড়ের পরে খুতবা দিচ্ছিলেন। একজন দাঁড়িয়ে বললেন, খুতবার মাঝখানে, শেষ হয় নাই, মাঝখানে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার প্রশ্ন আছে। বলল, কি করো? আপনার গায়ে যে কুর্তা, এই কাপড় আপনি দিয়েছেন, এটা আমাকেও দিয়েছেন, কিন্তু আমাকে তো এতটুকু কাপড় দেন নাই যতটুকু কাপড় পরিধান করে আপনি কুর্তা বানিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর জবাব আমি দেব না, আমার ছেলে দেবে। দাঁড়িয়ে গেল, বললো, আমার যে কাপড় ছিল এবং আমার বাবার যে কাপড়, আমাকে যে কাপড় দেওয়া হয়েছিল আমি আমার বাবাকে সেটা দিয়েছি, দুইজনের কাপড় মিলিত করে বাবা এই পোশাক বানিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে। মানে এই বিষয়টা যদি ইমরান ভাই, সুলাইমান ভাই, আমরা চিন্তা করি, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি মানুষকে কিভাবে ওপেন করে দিয়েছেন, নিজের ভুল ত্রুটি এই সমস্ত ব্যক্তিদের দ্বারা কিভাবে হওয়া সম্ভব বলেন, যে যাকে একেবারে ওপেন নির্ভয় দিয়ে দিয়েছে, সবার সামনে এইভাবে প্রশ্ন করতেছে আমিরুল মুমিনিনকে, আর আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ দিলেন এবং কি বলেছেন, যে আমি সবচেয়ে বেশি ওই ব্যক্তিকে পছন্দ করি যে আমাকে ভুল ধরিয়ে দেয়, আমার ভুল ধরিয়ে দেয়। আয় হায়, এটা শুধু মুখের মধ্যে ছিল না, কিন্তু না, এনার এই আমলটাও যদি আপনি দেখেন প্র্যাকটিক্যাল, ওনার মজলিসের মধ্যে একবার একটি মহিলা ইনার ভুল ধরলেন। আল্লাহ, মহিলা ভুল ধরার পর ইনি এটা বলে না যে কেন ধরেছে, বা সকলে তো অবাক হয়ে গেছে একজন মহিলা কিভাবে ভুল ধরতে পারে। তখন ইনি উত্তর দিলেন যে ইমরাতুন আসাবাত ওয়া রাজুলুন আখতা। হ্যাঁ, বললেন যে মহিলা সে সঠিক বলেছে এবং একজন পুরুষ ভুল করেছে। ভুল মানে আমি ভুল করেছি। এই যে মাদারিসিল দর্শকবৃন্দ, দেখেন একটা মজলিসের মধ্যে বিচার করছেন, এলাকার একটা চেয়ারম্যানকে দিয়ে আমি উদাহরণ দিই, একজন চেয়ারম্যানকে দিয়ে, একটা ইউনিয়ন বা উপজেলার চেয়ারম্যান যদি বিচার করে, আর ওই সময় যদি একজন মহিলা এসে বলেন, না চেয়ারম্যান সাহেব আপনি এটা ঠিক না, এটা, আমরা কি বলবো, সেই চেয়ারম্যান সাহেব আমিও যদি হই, আরে তুমি কে, তুমি জানো, আরে চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, প্রাইম মিনিস্টার না, যিনি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, খলিফাতুল মুসলিমিন, তিনি ওই মহিলাকে বললেন, তুমি সত্যের উপর আছো, আমি ভুল করেছি। আরেকটা জিনিস যদি দেখি, যে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ওই মহান ওলিয়ে কামিল দিয়েছেন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া। এর দিকে না গেলেই হয় না, যে কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, যখন আমি এটা পড়লাম আমার মাথায় আসলো যে বর্তমানে দাওয়াতি ইসলামীতে একজন মুফতি সাহেব আছে, বলা হচ্ছে উনি মুফতি সাহেব হয়েছে, আমির আহলে সুন্নাতের নজরে এসেছে ভুল ধরে। বললেন যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একটি মাসালা যে কিন্তু বিষয় নিয়ে ভুল করেছে রিসালাতে, তো এমন করার পর কেউ সাহস পাচ্ছে না যে আমির আহলে সুন্নাতকে বলতে যে আপনার এটা ভুল হয়েছে, বা হয়তো অনেকে এটাকে নজর দিতে পারেনি, কিন্তু সে ছোট মানুষ হয়ে মুফতি সাহেব হওয়ার আগেই সে আমির আহলে সুন্নাতের দরবারে এসে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলেন যে আপনার এই জায়গাটা একটু সমস্যা আছে। বা তখন আমির আহলে সুন্নাত বললেন যে এই ব্যক্তি যে এই ছোট অবস্থায় তার মাসআলার প্রতি বা
ভুল ধরার প্রতি, দিনের প্রতি তার যে একটা আগ্রহ, এটাকে আমার কাজে লাগাতে হবে। আল্লাহ আল্লাহ, আজকে ওই ভুল ধরা ব্যক্তিকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আজকে দাওয়াত ইসলামের মুফতি বলা হয় নাকি। আল্লাহ, আসলে এখানে জহির ভাই, যেটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া, উনি বর্তমানে পুরো পৃথিবী সবাই মাদানী চ্যানেল দেখেন, আলিম ওলামা, যিনি ওনার জীবনে অসংখ্যবার মাদানী চ্যানেলে বললেন যে আমার এই বিষয়ে এই জায়গাতে এই জিনিসটা মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, এটাকে কখনো তিনি রুজু হয়ে যাচ্ছে, রিটার্ন আসছে। আসলে যারা সঠিক, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি মানে ওনার তাসাউফের মধ্যে যারা সুফি, যারা সঠিক ব্যক্তিদের ওখানে আলোচনার মধ্যে যে অহংকারীদের ব্যাপারে বললেন, অহংকারী ব্যক্তির আলামত হচ্ছে সে নিজেকে ছোট করতে রাজি হবে না, মানে এবং তার কোনো কিছু ভুল, অর্থাৎ এমন কোনো শব্দ যার মাধ্যমে তার নফসে আঘাত আসে, এই নফসে আঘাত যখন আসে যদি সে সহ্য করতে না পারে, তো এটা হচ্ছে একজন অহংকারী ব্যক্তির আলামত। যদি কোনো মাধ্যমে কেউ আমার সংশোধন করতে চায়, ভুল প্রত্যেক মানুষেরই ভুল আছে, সাংগঠনিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, তারপরে আপনার যে কোনো স্থানে আমরা যেখানে বসবাস করি, অথবা অনেক ইসলামিক কোনো ব্যক্তি হতে পারে, যখন ভুল হয়ে যায় আমাদের দ্বারা, আর যদি কেউ আমার সে ভুলটাকে ধরিয়ে দেয়, হ্যাঁ এখন বর্তমানে ভুল ধরার পদ্ধতিটাও আবার ঠিক না, মানুষ এমন পদ্ধতিতে মানুষের ভুল না এটা মানুষকে লাঞ্ছিত করে। সঠিকভাবে যদি কেউ ভুল ধরিয়ে দেয়, পার্সোনালভাবে তাকে বলে দেয়, এটা হচ্ছে শুকরিয়ার বিষয়। যদি এই ব্যক্তি তিনি আমার এই ভুলটাকে তিনি ধরিয়ে না দিতেন, আমার সেটা শরীয়ী ভুল হতে পারে, যে কোনো ম্যানেজমেন্টে ভুল হতে পারে, তাহলে ওই ভুলটা তো আমার থেকেই যেত, তাহলে আমার দ্বারা এই ভুলটার ভারবার হতো, বলার দ্বারা আমার সংশোধন হয়ে গেল, পরবর্তীতে আমার সে ভুলটা আর হবে না। আমির আহলে সুন্নাত আপনার বসার আগে মাদানী মুযাক্কারা যখন শুরু হয়, শুরুতে কিন্তু বলে দেয় আমার যদি ভুল হয় আমাকে ধরে দিলে আমি কিন্তু শুকরিয়ার সাথে মেনে নিব। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া, আমরা বলতে পারি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে চরিত্রটা ছিল, যে আখলাক মুবারকটা ছিল, তার প্রতিচ্ছবি আছে আমির আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ, আমরা যদি চাই আমাদের মাঝে সেই চরিত্র চলে আসুক, আখলাক চলে আসুক, এটা চাওয়া উচিত। আমি সফল মানুষ হতে হলে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে, আর ওই সাহাবায়ে কেরামের আদর্শ অনুপ্রাণিত হওয়ার জন্য আমাদের বর্তমান সময়ে সুবর্ণ সুযোগ হচ্ছে দাওয়াত ইসলামের মতো একটি দাওয়াত পরিবেশ, যা আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আয়নাদার বানাবে, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান বানাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো, আপনি আমি শুধু আমরা গল্পের মাঝে নিজেদেরকে সীমাবদ্ধ না রাখি। আজকে আমরা শুধু গল্পের মাঝে নিজেদেরকে সীমাবদ্ধ রাখার অভ্যস্ত হয়ে গেছি। মুসলমানের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সোনালী যুগের ইতিহাস শুধু বলি, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শে আদর্শবান ছিলেন, যে কাজগুলো করেছেন, যে ন্যায়ের প্রতীক ছিলেন, ওই কাজগুলো কিন্তু আমরা করছি না। ওই সততা আমাদের মাঝে নাই, ওই ন্যায়পরায়ণতা আমাদের মাঝে নাই। মনে রাখবেন, পৃথিবীর মাঝে ইসলাম শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছে অর্থের বদৌলতে না, অস্ত্রের বদৌলতে না, শক্তির বদৌলতে না। ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে উত্তম আখলাকের বদৌলতে, উত্তম চরিত্রের বদৌলতে, যেটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দেখিয়েছেন। আজ আমরা সেই আখলাক থেকে দূরে চলে যাচ্ছি, উত্তম আচরণ থেকে দূরে চলে যাচ্ছি। আসুন মাদানী দর্শকবৃন্দ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের দিনে আমরা নিয়ত করি যেন আমরা তার আদর্শে আদর্শবান হতে পারি। মাদানী দর্শকবৃন্দ, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, যিনি ন্যায়ের প্রতীক ছিলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেছে, যার পক্ষে আল্লাহ তাআলা, যার মতের পক্ষে আল্লাহ তাআলা পাঁচটি কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, যার শানে অনেকগুলো আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, কিন্তু পৃথিবীর মানুষগুলো এতই খারাপ, এই মহান ব্যক্তিকেও ছাড়েন নাই। এই মহান ব্যক্তিকেও শহীদ করে দিয়েছেন। ফজরের নামাজ ইমামতি করছিলেন, ওই সময় তাকে পিছন থেকে গিয়ে আঘাত করা হয়, আল্লাহু আকবার, বিষাক্ত চাকু দ্বারা আঘাত করা হয়। এর ফলে তিনি প্রচণ্ড আহত হয়ে যান।
ওই আহত অবস্থায় যখন তিনি রক্তাক্ত না, ওই অবস্থাতেও যখন তার হুঁশ আসলো, নামাজ তো ওই অবস্থায় ছুটে গিয়েছিল, হুঁশ আসার সাথে সাথে বলছে আমার নামাজ আদায়। আল্লাহ। এই যে আমরা যারা আহলে বায়াতের মহব্বতকারী, সাহাবায়ে কেরামের মহব্বতকারী, যারা নবীকে মহব্বত করি, এ থেকে শিক্ষা নেই। আমরা তো ঘুমের ঘরে ফজর কাজা করে দিই না, আমি সাহাবায়ে কেরামকে ভালোবাসি। জের ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৈনন্দিন আমলের মধ্যে জি একটা আমল ছিল, একটা কাজ ছিল, যেটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলাইহা ফারুক আজমের কারামাত জি যে কিতাব লিখেছেন, এর মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, তিনি প্রতিদিন ফজরের নামাজে ওনার ঘরের বাসিন্দা যারা তাদেরকে জাগাতেন ঘুম থেকে, এবং ঘুম থেকে জাগাতেন, পাশাপাশি কোরআনুল কারীমের যে আয়াতেন নামাজের তাগিদের ব্যাপারে এসেছে তাদেরকে ওই আয়াতটা তেলাওয়াত করে শোনাতেন। আচ্ছা, এটা একদিনের ঘটনা নয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় সকালে ফজরের নামাজের জন্য ওনার যারা ঘরে যারা ছিল তাদের সবাইকে ঘুম থেকে জাগাতেন নামাজের জন্য। আল্লাহ, এই যে ইমরান ভাইয়ের কাছে যেটা শুনলাম, আমরা নিয়ত করি না আজকে থেকে ফজরের সময় আমি উঠবো, আমার ঘরের অধিবাসীদেরকে উঠাবো, এটা হবে আমাদের প্রকৃত ভালোবাসা। আমরা তাদের জীবনী শুনবো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলে সওয়াব হবে, গুনাহ হবে না, সওয়াব হবে। কিন্তু হাকিকতে যখন আমরা তাদের কাজগুলোকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব, তখনই কিন্তু আমরা সফল কাম হব, কামিয়াব হব। আসুন না আমরা তাদের জীবনীকে আমরা গল্প হিসেবে না নিই, তাদের জীবনীগুলোকে আমরা ওই যে বাচ্চাদের কিচ্ছা শোনাই না, কিচ্ছা শোনানো, গল্প শোনানোর জন্য না, বরং আমরা আমাদের জীবনে বাস্তবায়ন জন্য বলি। তো আমরা প্রতিদিন নামাজে বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদেরই পথে যাদের প্রতি তোমার অনুগ্রহ আছে। কাদের প্রতি অনুগ্রহ? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অনুগ্রহ ছিল, সুবহানাল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অনুগ্রহ ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসনাইন কারিমাইনের প্রতি অনুগ্রহ ছিল, তাদের প্রতি তো অনুগ্রহ ছিল আল্লাহ তাআলা। আমরা নামাজের মধ্যে প্রতিনিয়ত দোয়া করছি তাদের পথে চালানো। তো তাদের পথে আমরা চরিত্র শুনলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু সত্যবাদিতা, সমালোচনাকে গ্রহণ করা। তা আমি আজকে নিয়ত করি, মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আপনি আমি, যে আমরা নিয়ত করব, আমার ফ্রেন্ড সার্কেলকে বলে দেব, ফ্যামিলিতে বলে দেব, যে আমার যে ভুলটা হয় তোমরা বলবে নির্দ্বিধায়। এত বড় কলিজা আমাদের হয় নাই, বাস্তবতা যেটা, এত বড় কলিজা আমাদের মুখ দিয়ে বলতে পারি, আরে বইলো বলার পর আবার দেখবো কেমন করে তাকায়, হ্যাঁ চিন্তা করবো, আরে বাস্তবতা কিন্তু ভাই দিলটা, বাস্তবতাটা অত্যন্ত কঠিন। সত্যি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যখন আমরা পাঠ করি, মনে হয় তার কাছে আমরা মুসলমান যে কয় নাম্বারে আছি, আল্লাহ তাআলা, আল্লাহর ইমানদার তো আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে যে কত দূরে চলে গেছি আমরা, আল্লাহ এবং তার রাসূলই জানে। বড় যারা অনেক সময় তারা ভুল ধরলেও তো বোঝা যায় না, উনি আমার বড়, তিনি আমাকে কি করলেন, আমার ভুলটা যদি বয়সে জ্ঞানে যদি ছোট হয়, নিজের ছাত্র যদি হয়ে, যদি তাহলে নিজের ছাত্র যদি হয়, তাহলে সিচুয়েশনটা কেমন? অথচ আমির আহলে সুন্নাত এটাই করেছেন। আল্লাহ, ফারুক আজম, আমির আহলে সুন্নাত তো ফারুক আজম থেকে শিখেছেন না, ফারুক আজম এটাই করেছেন না। তখন ওই সময় যদি ওই ব্যক্তি যদি খেয়াল করতে পারে যে আমি হাজারো লক্ষ কোটি ছাত্রের ওস্তাদ যদি হয়ে যায়, কিন্তু ফারুক আজমের মতো তো হতে পারব না, তাহলে যদি ফারুক আজমের মতো যদি আমি হতে না পারি, তো উনি যদি এত শ্রেষ্ঠ হওয়ার পরও যদি তিনি কি করতে পারেন, সুবহানাল্লাহ, গ্রহণ করতে পারেন, তাহলে আমি কেন করব না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান আমাদের এই পর্যন্তই। আগামী দিনে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা।